আপনি কখনো ভেবেছেন ক্রিপ্টো মার্কেটে সুযোগ আসলে কার জন্য তৈরি হয়? যখন হেডলাইনে আসে এই কয়েনে $বিলিয়ন মুভ হতে পারে, তখন কি সত্যি সবাই সেই সুযোগটা পায়, নাকি আমরা শুধু চার্ট দেখি আর বড় প্লেয়াররা আগেই পজিশন নিয়ে নেয়? আজকের ভিডিওতে আমরা ঠিক এই জায়গাটাই বুঝবো। একদিকে শিবা ইনুতে এমন একটা প্যাটার্ন তৈরি হচ্ছে যেটা বড় মুভের আগে দেখা গেছে, অন্যদিকে বাইন্যান্সের টপ ট্রেডাররা XRP নিয়ে হঠাৎ করে খুব অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে, আর কার্ডেনো যেটা বাইরে থেকে একদম শান্ত কিন্তু ভেতরে ভেতরে একটা রিসেটের ইঙ্গিত দিচ্ছে। এই তিনটে খবর একসাথে দেখলে মার্কেটের একটা পরিষ্কার ছবি সামনে আসবে। তাহলে চলুন দেরি করে লাভ নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে শিবা ইনু নিয়ে কথা বলি। অনেকদিন ধরেই শিবা একদম কোয়াইট ছিল, কোনো বড় হাইপ নেই, কোনো ভাইরাল নয়েজ নেই, কিন্তু চার্টে হঠাৎ করে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে। এবার যে বুলিশ সিগন্যালটা এসেছে সেটা ক্লাসিক গোল্ডেন ক্রস না, এবার 23 ডে সিম্পল মুভিং অ্যাভারেজ উপরে উঠে গেছে 50 ডে SMA এর। এই ধরনের ক্রসওভার আগেও বড় ট্রেন্ড রিভার্সালের আগে দেখা গেছে, বিশেষ করে যখন ভলিউম বাড়তে শুরু করে। এখন সিপ ট্রেড করছে প্রায় 0.4 টাইমস $0.87 আশেপাশে, আর একটা খুব গুরুত্বপূর্ণ লেভেল আছে 0.5 টাইমস $0.810। এই জায়গাটাই 50 ডে SMA আর শর্ট টার্ম EMA একসাথে রয়েছে, মানে এটা একটা স্ট্রং সাপোর্ট ক্লাস্টার। অক্টোবর মাসে ঠিক এই রকম সেটআপ তৈরি হয়েছিল, আর তখন প্রায় 20% মুভ দেখা গিয়েছিল। এখন সামনে সবচেয়ে বড় ম্যাগনেট হলো 200 ডে EMA, যেটা আছে প্রায় 0.4 টাইমস $0.1054, মানে বর্তমানে দামের থেকে প্রায় 22% উপরে। এই 0.5 টাইমস $0.900 লেভেলটাই শেষ বড় রেজিস্ট্যান্স। এটা ভাঙতে পারলে ব্রেকআউটের দরজা খুলে যাবে। গত কয়েকদিন কিছু রেড ক্যান্ডেল এসেছে, কিন্তু স্ট্রাকচার এখনো ভাঙেনি। যতক্ষণ 0.5 টাইমস $0.810 ধরে আছে, এই বুলিশ সেটআপ ইনভ্যালিড হচ্ছে না। এখন আসল প্রশ্নটা মার্কেট ক্যাপ নিয়ে। সিবের মার্কেট ক্যাপ এখন প্রায় $5.11 বিলিয়ন। এটা অ্যাভালাঞ্চ আর DAI এর ঠিক নিচে। হিস্ট্রি বলছে মোমেন্টাম এলে সিব আগেও এই অ্যাসেটগুলোকে ছাড়িয়ে গেছে। এটা মিম হাইপ না, এটা পিওর শর্ট টার্ম স্ট্রাকচার। যদি প্রাইস বাড়ে আর ভলিউম ফলো করে, অ্যালগোরিদমদের কিছু যায় আসে না। এটা মিম কয়েন নাকি ব্লু চিপ, ট্রেন্ড হলেই তারা ফলো করে। এবার আসি XRP-তে। বাইন্যান্সের টপ ট্রেডার ডেটা দেখলে একটা জিনিস একদম পরিষ্কার, এখন প্রায় 76.60% টপ অ্যাকাউন্ট XRP-তে লং পজিশনে আছে, শর্ট সাইডে আছে মাত্র 23.84%। লং শর্ট রেশিও উঠে গেছে প্রায় 3.19-এ। এটা শুধু অপশন না, এটা অ্যাকচুয়াল পজিশন, কারণ পজিশন বেসড রেশিও বেড়ে 1.97 হয়েছে। মানে ট্রেডাররা শুধু বুলিশ ভাবছে না, তারা সত্যি সত্যি সাইজ বাড়াচ্ছে। কয়েকদিন আগে XRP বাউন্স করেছে $1.80 জোন থেকে, এখন প্রাইস আবার $2.10 কাছাকাছি। তবু আর্লি জানুয়ারির $2.40 লেভেল এখনো ভাঙেনি। স্পট চার্টে এখনো কিছু সেলিং প্রেসার আছে, কিন্তু ডেরিভেটিভ সেন্টিমেন্ট পুরো ফ্লিপ করে গেছে। এটা নিউট্রাল ক্রাউড না, এটা যেন একটা বাজ যেটা একদিকেই যাচ্ছে। একটা কারণ শর্ট সাইড এক্সহাসন, ফান্ডিং রেট ঠান্ডা হচ্ছে, মার্কেট এখন লিভারেজ পরিষ্কার করেছে। বিটকয়েন যখন কনসলিডেট করে তখন হাই বেসড অ্যাসেট যেমন XRP ক্যাচ আপ মুভ দেওয়ার চেষ্টা করে। ETF ন্যারেটিভ যদি ধরে থাকে, XRP নিউট্রালি স্পটলাইটে আসে। তবে একটা রিস্কও আছে, 3.2 এর কাছাকাছি লং শর্ট রেশিও অনেক সময় ওভার কনফিডেন্সের সিগন্যাল দেয়। 2021 সালের মার্চ আর 2023 সালের নভেম্বরে এই ধরনের ইমব্যালেন্স দেখা গিয়েছিল বিগ মুভের ঠিক আগে। যদি $2.40 লেভেল ক্লিনভাবে ভাঙে, তাহলে জানুয়ারি শেষ হওয়ার আগে $2.80 থেকে নিয়ে $3 রেঞ্জ দেখা যেতে পারে। এই মুহূর্তে একটাই কথা পরিষ্কার, ওয়েলরা দ্রুত লোড করছে। আজকে শেষ খবরটা কার্ডনো নিয়ে। এডিএ বাইরে থেকে একদম বোরিং লাগছে, ভলিউম কম, নয়েজ কম, কিন্তু ডেরিভেটিভস ডেটাতে একটা সাবটেল সিগন্যাল আছে। গত 24 ঘন্টায় এডিএ এর ওপেন ইন্টারেস্ট দাঁড়িয়েছে প্রায় $794.54 মিলিয়ন, যেটা আগের থেকে প্রায় 0.25% বেশি। ভলিউম কিন্তু প্রায় 37.56% কমে $264.44 বিলিয়ন নেমে এসেছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওপেন ইন্টারেস্ট মানে মার্কেটে কতটা কন্ট্রাক্ট এখনো ওপেন আছে। ভলিউম কমে যাওয়া মানে ট্রেডাররা এখন একটু কজাস। জানুয়ারির শুরুতে কার্ডনো স্ট্রং রান দিয়েছিল। 6 জানুয়ারিতে প্রাইস গিয়েছিল প্রায় $0.437 পর্যন্ত, তারপর টানা 5 দিন ডিক্লাইন। এই মুভের সময় অপশন মার্কেটে অনেক লিভারেজ আনউইন্ড হয়েছে, ওপেন ইন্টারেস্ট অনেকটা কমে গিয়েছিল, এখন আবার সামান্য বাড়ছে।
এটা কোনো অ্যাগ্রেসিভ বিল্ড আপ না, এটা একটা কোয়াইট রিসেট। মার্কেট অনেক লিভারেজ পরিষ্কার করেছে, তাই শর্ট টার্মে কনসলিডেশনের সম্ভাবনাই বেশি। লেট নভেম্বর থেকে এডিএ $0.33 থেকে নিয়ে $0.483 রেঞ্জের মধ্যেই ঘুরছে। এই রেঞ্জের উপরে $0.483 ক্লিন ব্রেক হলেই নেক্সট টার্গেট হতে পারে $0.65, যেটা ডেলি 200 MA। পজিটিভ দিকটা হলো ডেভেলপমেন্ট। কার্ডোনাল লিওস আপগ্রেড ধীরে ধীরে মেন নেটের দিকে যাচ্ছে। আইওজি এর পাবলিক ট্র্যাকার অনুযায়ী প্রপোজালটা প্রায় 76% কমপ্লিট। আর ইটিএফ ন্যারেটিভও আছে। গ্রে স্কেলের স্পট কার্ডোনো ইটিএফ এখনও এসইসি এর রিভিউ রয়েছে। ডিসিশন আসতে পারে আর্লি 26-এ। এখন সবশেষে একটা কথা বলি, এই তিনটে নিউজ একসাথে দেখলে একটা কমন থিম পাওয়া যায়। মার্কেট এখন আর হাইপে চলে না, মার্কেট এখন স্ট্রাকচার দেখে, ডেটা দেখে, পজিশন দেখে। সিবে স্ট্রাকচার তৈরি হচ্ছে, এক্সআরপিতে ট্রেডাররা রিস্ক নিচ্ছে, এডিএতে মার্কেট রিসেট নিচ্ছে। আপনার কাজ হাইপের পিছনে দৌড়ানো না, আপনার কাজ হলো বোঝা, অপেক্ষা করা আর নিজের রিস্ক জানা। সব মুভে ঢুকতে হবে না, কিন্তু কোনো মুভ কেন হচ্ছে এটা বোঝা খুব জরুরি। ভিডিওটা যদি ইউজফুল মনে হয় একটা লাইক দিন আর কমেন্টে লিখুন এই তিনটের মধ্যে আপনি কোনটা সবচেয়ে কেয়ারফুলি দেখেছেন। আমি সীমা টকিজে এইভাবে মার্কেটের নয়েজ ভেঙে সিম্পল করে বোঝাবার চেষ্টা করি, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।